হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা বেসিক্যালি 2-3 দিন নিয়ে ব্লগটা রেডি করেছি। তো গত বৃহস্পতিবার মানে দোল পূর্ণিমার দিন তো আমার বাড়িতে পুজো ছিল, দাদার বাড়িতে। তো সেই উপলক্ষে আমরা কলকাতায় গেছিলাম। তো আমার যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না, কারণ বাবুর শরীরটা খুব খারাপ ছিল, আমার নিজেরও শরীরটা খুব খারাপ ছিল। যেদিন যাই তার আগের দিনকে বাবুর প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়ে যায়, জ্বর চলে আসে। ভেবেছিলাম যাব না, কিন্তু মা বাবা একাও রেখে যাবে না। তো গেলাম, গিয়ে সেদিনকে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি, যেহেতু বৌদি সকালবেলায় ডিউটি চলে যায়। তো ব্রেকফাস্ট রেডি করছিলাম। তো এদিকে করেছি দেখো, ব্রেডটা টোস্ট করেছি, আর এদিকে গরম গরম চা বানাচ্ছিলাম। আর আমাদের এখানে যেমনি এখনও ঠান্ডা ঠান্ডা ভাবটা আছে, কিন্তু কলকাতাতে প্রচণ্ড গরম পড়ে গেছে। তো এসি ফ্যান এখনই সব চালানো স্টার্ট হয়ে গেছে। তো ওয়েদারটাও সেদিনকে খুব ভালো ছিল। তো সেদিনকে মানে এত টায়ার্ড ছিলাম যে সেদিনকে আর ক্যামেরা অন করতে পারিনি। পরের দিনকে দোল পূর্ণিমা ছিল, তো পুজো ছিল, যেহেতু আর সেদিনকে চন্দ্রগ্রহণ লেগেছিল। তো 3টের আগে সব কিছু আমাদের কমপ্লিট করতে হতো। তো সকালবেলা স্নান দান করে দাদা বৌদি তো পুজোটা বসে গেছে। আর তার আগের দিন সারা রাত জেগে আমার দাদা বৌদি বাবা সবাই ঠাকুরের কে রেডি করা, জামা কাপড় পরানো, প্রতিটা ঠাকুরকে এক একটা ড্রেসে রেডি করা সম্পূর্ণটাই করেছে, যেহেতু রাধাকৃষ্ণের প্রতিষ্ঠা ছিল। দেখো ঠাকুরের মুখ দুটো কি অপূর্ব সুন্দর লাগছে, তাই না? প্রতিটা জিনিস এক একটা জিনিস নিখুঁতভাবে করা হয়েছে। আর সকালবেলা উঠে তো ভোরবেলায় যে ঠাকুরের ভোগের আয়োজনও করা হয়েছিল। তো এক একজন এক একটা দায়িত্ব নিয়েছিল। যেরকম আমার মায়ের ভাগে দায়িত্বে পড়েছিল লুচি আর সুজি করার, আর আমার বৌদির মা কাকিমা করেছিল হচ্ছে পায়েস, আর বৌদির দিদি খিচুড়ি করেছিল, 5 রকমের ভাজা করেছিল। আর ঠাকুরের ভোগে এগুলো ছিল। আর বাড়িতে যারা অতিথিরা এসেছিলো, নেমন্তন্ন যাদের করা হয়েছিল, তাদের জন্য আমরা প্যাকেট সিস্টেম করে দিয়েছিলাম, যেহেতু অতজনের রান্না করা পসিবল নয়। আর খুব তাড়াতাড়ির মধ্যে আমাদের এই জিনিসটা হয়েছে, আর গ্রহণও ছিল যেহেতু। তো 3টের আগে সব কিছু খাওয়া দাওয়া মিলিয়ে সব কিছু করতে হবে। তো ওই জন্য আমরা প্যাকেট সিস্টেম করেছিলাম যারা অতিথিরা এসেছিলো। এদিকে দেখো যজ্ঞের কাজ শুরু হয়ে গেছে। এখানে যজ্ঞেতে আমরা সবাই বসেছিলাম, দাদা বৌদি আমি, আমার মা বাবা সবাই মিলেই যজ্ঞে বসেছিলাম। মেনলি দাদা বৌদি পুরোটা পুজোটা দিয়েছে, আর আমরা হোমাগ্নিটা করেছিলাম, হোমযজ্ঞ যেটাকে বলা হয়। আর এই হোমযজ্ঞ করার সময় না, মানে এতটা যেই আগুনের তাপ, মানে গোটা ঘরটা যে ধোয়া ধোয়া, মানে খুব শান্তি লাগছিল। যে না, ঠাকুরের একটা মানে প্রতিটা পুজোতেই মনে হয় জিনিসটা মানে হয় সবারই, মানে সব দিকে শান্ত পরিবেশটা হয়ে যায়, সব কিছু থেকে মনে হয় কি না একটু শান্তি লাগছে। পরে পুজো টুজো কমপ্লিট হওয়ার পরে খাওয়া দাওয়া করে আমি যে ঘুমিয়েছি, পরের দিনকে সকালে উঠেছি। তারপরে আমাদের বেরোনোর ছিল সেদিন, তো আর কিচ্ছু ভিডিও করিনি। পরের দিনকে সকালবেলা স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি দেখো মেট্রোতে, গড়িয়া মেট্রোতে এসে মেট্রো ধরবো। তো সেদিনকেও না, মানে কি বলবো, আমার বাবুর শরীরটা হঠাৎ করে আবার যে খারাপ হয়েছে, মানে লুজ টুলস আরম্ভ হয়েছে, শরীরের জ্বর, মানে কিছু ভালো লাগছে না। তো মানে কিভাবে যে বাড়ি আসবো সেই টেনশানে ছিলাম, যে যত তাড়াতাড়ি পারি বাড়ি গিয়ে ওকে আগে ডক্টর দেখাবো। তো মেট্রো চলে এসছে দেখো, আর এই মেট্রোতে চেপে আমরা হাওড়া আসবো। তো 2টো মেট্রো চেঞ্জ করতে হবে। তো সেদিনকে বাড়ি আসতে আসতে তো প্রায় 9:30 10টা বেজে গেছিলো। দিয়ে বাড়ি এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, আর বাবুর শরীরটা প্রচণ্ড খারাপ। দিয়ে সারা রাত আমি জেগেছিলাম, ঘুম হয়নি ঠিকঠাক মতো। সকালবেলা উঠে বিছনা চাদর টাদর চেঞ্জ করেছি, ওকে একটুখানি জলপট্টি দিয়ে একটুখানি গায়ে স্পঞ্জ করিয়ে দিয়েছিলাম। দিয়ে পরে একটুখানি খেলছিল, যে না খেলুক একটু, যদি শরীরটা ভালো হয় পরে আমি ডক্টরের কাছে নিয়ে যাব। তো এদিকে বেড টেড পুরো ক্লিন করেছি, কারণ বাড়িতে ছিলাম না, না থাকলে যেগুলো হয় সব অগোছানো থাকে। আর ওইদিকে ডাইনিং টেবিলটাকেও ক্লিন করে নিয়েছি। তো এবারে আমি স্নান টান করে রেডি হব, যেহেতু ওকে ডক্টর দেখাতে হবে, তাড়াতাড়ি করে কাজগুলো করতে হবে। তো চলো, এই পর্যন্ত আজকে ভিডিওটা রাখছি। কেমন লাগছে জানিও। চলো, টাটা।